ইমানদাররা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহর কথা শুনবে না, কার কথা শুনবে বলো? আল্লাহ কিরম ভাবে তারা ডাকছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী যেমন ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে তোমরা। আমি কি তোমাদের একটা কথা বলবো, একটা রাস্তা বলে দেবো, তোমরা তার দ্বারায় কঠিন শাস্তির থেকে বেঁচে যাবে? হাল আদুল্লুকুম, আমি কি বলবো তোমার? এটা একটা কোরআন পাকের একটা মানে কি সুন্দর সিস্টেম। কোনো বক্তব্য রাখতে গেলে, মানুষকে আকর্ষণ করতে গেলে কিরকম করতে হয় এখানে শিক্ষা দিতে হবে। আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদের কি লাভ হবে দেখো, কঠিন শাস্তির থেকে তোমরা নাজাত পেয়ে যাবে, মুক্তি পাবে। সেটা হলো এই, সে ব্যবসায় যত মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা তো ঈমান এনেছো, আরো ঈমান মজবুত করে নেবে আল্লাহ এবং তার রাসূলের উপরে, আরো ঈমান। যেমন আমাদের ঈমান এখানে যা একটু পড়তে পারছি না, এই দোয়াগুলো নিতে পারছি না, এই সূরাগুলো পড়তে পারছি না, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের ঈমান অনেক তফাৎ না? পালাবে তো তারা দেশ ছেড়ে, অত কঠিন না বলো? হাসছে না, খেলছে না, খাদ্য পাচ্ছে না, তার উপর গুলি পড়ছে। মায়ান মানুষ এই যুগের মানুষ মনে হয় সারা পৃথিবীতে যাদের অন্তর রেখাপাত করেনি সেই মানুষগুলো কত বলছি আমি, মানে পৃথিবীর জঘন্যতম মানুষ, অখাদ্য মানুষ। ইতিহাসে এদের ওই রকম ভাবে লেখা হোক পরবর্তীকাল ইতিহাসে। এই যুগে শোন, মানবতা বলে কিচ্ছু নেই। হ্যাঁ, কিছু আছে যারা বিভিন্ন রাষ্ট্রের নায়ক, যারা ওদের সাথে আছে, জালেমদের সাথে আছে, সেখানকার যারা নাগরিক, সেখানকার যারা ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটির বড় বড় প্রফেসর, তারা তাদের অন্তরে দাগ কাটছে। তারা সেই সমস্ত জালেমদের লাঠি পেটা খেয়ে, তাদের কাঁদুনি গ্যাস খেয়ে, জেলে গিয়ে বন্দী হয়েও তার আওয়াজ তুলছে। এদের কথা আমি বলিনি, এদের কথা আমি একটা বড় পার্সেন্টেজ ওই সমস্ত দেশের নাগরিকরা যারা অস্ত্র পাঠাচ্ছে, সৈন্য দিচ্ছে, সাহায্য করছে, এদিকে দেখাচ্ছে আমি ভালো, আমি নেতা। নেতা তাদের অন্তরে মায়া, তাদের কথা আমি বলছি না। এরা ছাড়া যারা, তারা ওইরকম অখাদ্য প্রভু। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কঠিন শাস্তির থেকে তোমরা বেঁচে যাবে। আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঈমানদার আছো তা একটা গাজার ছোট ছোট ছেলেদের ঈমান আর তোমাদের ঈমান, তবু মুসলমান তো নিশ্চয়, নামাজ পড়ি তো, কিন্তু তফাৎ অনেক। কোরআন পাকে যেটুকু তাদের জন্য পাঠাবার ব্যবস্থা ছিল সেটুকুও পাঠাওনি তোমরা। তোমরা এরা মুসলমান। দরদ ব্যথার দর, রাত্রে উঠে কাঁদো না, ভয়ে তার জন্য কাঁদো না। কাঁদিনিতে ফল কি করে হচ্ছে? নিশ্চয় আল্লাহ কোনো মানুষের কাঁদাচ্ছে, তারই ফল এই। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি মানে ঈমান, ঈমানটা মজবুত ঈমান। আচ্ছা, আমরা হেদায়েতের উপর আছি না নেই? আমরা হেদায়েত পেয়েছি না পাইনি? আলহামদুলিল্লাহ। কি হেদায়েত পেয়েছি? আমরা ঈমান এনেছি, আমরা নবীকে মেনেছি, আমরা নামাজ আমাদের পড়াচ্ছে, মুখে দাঁড়িয়ে রেখেছি, হেদায়েত পড়াচ্ছে। কিন্তু ফির কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবো? এর মধ্যে কি হিকমত আছে? আল্লাহ কেন শেখালেন সূরা ফাতিহাতে? ভালো করে বোঝো।
ইহদিনাস সিরাতাল, ওগো আল্লাহ সঠিক পথের রাস্তা আমাদের দেখান। বলা হচ্ছে তো আল্লাহকে হেদায়েত দান করেন সিরাতে মুস্তাকিমের দিকে, যেটা মকদুব নয়, যেটা দলহীন নয়, এই মধ্যপন্থায় আমাদের চালান। তাদের কি বোঝা যাচ্ছে যে হেদায়েতের যেমন একটা নিম্ন স্তর আছে, সেই রকম তার উন্নত স্তর অনেক ঊর্ধ্বে। সেই উন্নত স্তরের হেদায়েত আল্লাহ আমাদের দান আস্তে আস্তে দান করুন। বোঝা গেছে? ওই রকম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা তো ইমানদার, ফের উন্নত ধরনের ইমান, আরো মজবুত ইমান আমরা হাসিল করতে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াসালুকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আয়াত পাকের শানে নজুল হলো এই, কেউ গিয়ে নবীজির কাছে জিজ্ঞেস করবেন পরে, কেউ কোরআন পাকের এখানে মহিমা এটা আগে জিজ্ঞেস করেননি, তার আগে আল্লাহ উত্তর দিয়েছেন নবী যাকে অসম্মত। সায়াকুল সুফাহাও, দ্বিতীয় পারা গোড়ায়, খুব নিকটবর্তী সময় আপনাকে যারা নিরেট তারা আপনাকে বলবে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, যে কোন জিনিসটা ওদের ফিরিয়ে দিয়েছে যে কেবলার উপরে ছিলেন, সেইটাতে তাহবিলে কেবলার জন্য এই আয়াত পাক অবতীর্ণ হয়েছে। তাহলে এখন সেটা বলেনি, তার আগে থাকতে আল্লাহ শিখিয়ে দিচ্ছে। যখন কোনো বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, এর তাফসীরে বলা আছে কারিবুন রব্বুনা আম বাঈদ, আমাদের প্রভু আমাদের নিকটে আছেন না দূরে আছেন। মানুষের জানা নেই, জ্ঞান নেই, জিজ্ঞেস করতে পারে নবীকে, এরকম জিজ্ঞেস করবে। যদি আমার নিকটে থাকেন, তাফসীরে বলা আছে ফানুনাজি, তাহলে যেমন আস্তে আস্তে ফিসফিস করে কথা বলবো, এরকম আল্লাহকে দোয়া চাইব। আর যদি আল্লাহ দূরে থাকেন, তাহলে জোর আওয়াজে আল্লাহর কাছে মোনাজাত করব। ফানুনাদি কারিবুন রব্বুনা ফানুনাজি আম বাঈদুন রব্বুনা ফানুনাদি, নুনাদি নিদা, আওয়াজ দিয়ে জোর আওয়াজ করুন। তো সেই সময় আপনি বলে দেবেন ফাইন্নি কারিব, আমার হাবিব যখন কোনো বান্দা জিজ্ঞেস করে তার নিকটে আছি না দূরে আছি, তাহলে আপনি বলে দেবেন অবশ্যই বান্দার খুব নিকটে আছে। সুবহানাল্লাহ, বান্দার খুব নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমার কাছে দোয়া চায়, আমার ডাকে, আমি তার দোয়া কবুল করি, তার আহ্বানে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, তারাও যেন আমার সমস্ত কথাগুলোকে মেনে নেয়, কবুল করে নেয়। ওয়ালিইউমিনু বি, এখানে ফের আবার ইউমিনু বি আসলো কেন? ইমানদাররা তো তা ডাকবে, তা তো দোয়া চাইবে, ফের ওয়ালিইউমিনু বি এই শব্দের পরে এখানে ইউমিন বি আছে তো, ইমান তো তারা ফের আবার ইউমিনু বি কেন বলেন? তারা যেন আমার ইয়াকিন রাখে যে আমি তার দোয়া কবুল করব। আরো উন্নত দরজার ইমান তারা হাসিল করবে, তাহলে তারা পথ পেয়ে যাবে। তাহলে ওখানে ওই রকম তুনজিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমাদের জান এবং মালের দ্বারায় আল্লাহর রাস্তায় তোমরা মুজাহাদা, সংগ্রাম করবে, জিহাদ করবে। এর দ্বারাই আল্লাহ মুক্তি রেখেছেন। এর দ্বারা বললেন আযাব আলিম থেকে বাঁচবে তোমরা, প্রথমে এটা বললেন, বলে তারপর এটা বলে দিচ্ছেন। তারপরেও বলছেন আল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এতেই তোমাদের মঙ্গল, এইটাই উৎকৃষ্ট যে তোমরা সত্যিকারে জ্ঞান রাখতে জানতে। যে নফসের মুজাহিদা করতে চাও না,
মালের জেহাদে তোমরা খরচ করতে চাও না, কিন্তু এই নফসের মুজাহাদার মধ্যে, নফসের বিরুদ্ধে চলার মধ্যে, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করার মধ্যেই তোমাদের কল্যাণ আছে। তোমরা জানো না, যে জানতে তাহলে তোমরা করতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আগ্রহ দাও, তাহলে একিন রাখতে হবে, নিশ্চয় আছে, আমরা জানি না, এইটাই আমাদের। মাল এবং জান দুটো খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। তারপরে আয়াত পাকি আবশ্যক যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম ইয়াগফির লাকুম। ওটা ওয়া নেই, হ্যাঁ, তবে ওয়াগফির বলছো কেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম, এটা আছে, তোমাদের আল্লাহ মাফ করে দেবেন। কত বড় পাওনা! ওদিকে আজাবের থেকে নাজাত দেবেন, সেই কারণে রাস্তা বলে দিলেন, আর এখানে বলছে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে। আরে ছেলে বাপকে কষ্ট দিয়েছে, দেখছো, সে মাপও চায়নি, মাপও, কিন্তু বাপের মায়া কি করবে, ছেলে তো বঞ্চিত করতে পারে না। এই সব বেতা হয়েছে, ধরে একটু ঘর বাড়ি করে দেয়, ফেরা খাওয়া হয় না, দিয়ে ওর দে। কিন্তু সেটা যদি চাইতো যে আল্লাহ আব্বা আমাকে ক্ষমা করে দিন, এর থেকে বড় পাওনা তার কিছু ছিল না। ঘর বাড়ি ছিল না, তার ছেলে ছিল, তো ঘর বাড়ি, তার টাকা পয়সা, এত বড় পাওনা নয়। এই মাগফিরাতটা যত বড় পাওনা, ভালো করে বোঝো, এইটাই বিশাল পাওনা ছিল। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তোমাদের প্রবেশ করাবেন এমন জান্নাতে, এমন স্বর্গে, এমন বাড়িতে, মণিমুখ নক্ষত্রিত মিশকে আম্বার দিয়ে গাঁথা সেসব বিল্ডিংগুলো, তার নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত। এই তাজমহল নয় যে তার পাশ দিয়ে ঝর্ণা প্রবাহিত, বুঝেছ, তার নিচু দিয়ে ঝর্ণা প্রবাহিত। পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা আসছে, তাই দেখতে যাচ্ছে, কত যান গনিয়ে দিয়ে পাহাড়ে উঠতে হবে ঝর্ণা দেখবার জন্য। সব সে যা নিচে এতে ঝর্ণা যাচ্ছে, কি জিনিস! তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আর আদনের জান্নাত, যেটা জান্নাত 8টা জান্নাত, তার মধ্যে জান্নাতে আদন একটা আছে, জান্নাতে ফেরদাউস একটা আছে। তা এই জান্নাতে আদনের মধ্যে সুন্দর সুন্দর সেখানে প্রাসাদ পাবে, পবিত্র প্রাসাদ, পবিত্র চিত্তাকর্ষক প্রাসাদ পাবে। وأخرى تحبونها نصر من الله وفتح قريب। আর আরেকটা জিনিস বলছেন আল্লাহ, আর দ্বিতীয় আরেকটা জিনিস, এটা আল্লাহ বলছেন, আর দ্বিতীয় যেটা তোমরা পছন্দ করো, যেটা তোমরা এখনো বলছেন না, সেটা বলছেন নাসরুম মিনাল্লাহ। আর দ্বিতীয় আরেকটা জিনিস যেটা তোমরা পছন্দ করো, আল্লাহ কি সুন্দর, বুঝতে পারছো? তোমার লেখাপড়া শিখেছো, বোঝো শব্দগুলো, বোঝো। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, আর খুব নিকটবর্তী জয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আমার হাবিব, আপনি ইমানদারদের সুসংবাদ দান করুন। বিরাট জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করতে পারলে, মুজাহাদা করতে পারলে, সংগ্রাম করতে পারলে, তো এতগুলো জিনিস তো পাবে, তার সাথে আল্লাহ সাহায্য পাবে, আর নিকটবর্তী তারা জয় পাবে।
এর আয়াত পাকে বলছেন, পরের আয়াত পাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে আমার ইমানদার বান্দা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। বুঝেছো? আল্লাহ কি মুখাপেক্ষী? কি সাহায্যকারী বলো? আল্লাহ দিনের সাহায্যকারী হয়ে যাও। কোন আনসারুল্লাহ, সব দিয়েছেন, তার দেওয়ার কোনো শেষ আছে? পৃথিবীর যা কিছু দেখছো, যা কিছু দেখবে পরবর্তীকালে জান্নাতে গিয়ে, সে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত সব তো, সমস্ত মখলুক সর্বমুহূর্তে তার মুখাপেক্ষী। বুঝেছো? আর সেই আল্লাহ তার কি সাহায্য করবে? এই কি চিন্তা করতে গো? হ্যাঁ, জিজ্ঞেস করতে হয় নাকি? এখন এটা শোনো, এইটাই জিজ্ঞেস। কোন সেই পড়বে সূরাগুলো এই সময় পড়া দরকার বেশি, আর সব সূরা পড়বে মানা করেনি, কিন্তু এটা এই সময় পড়ো, তাদের একটু শান্তি পাবে, তারা মদত আসবে তাদের, তোমরা মুসলমান মনে বল পাবে। ভাল লাগে না ইমানদার আছে যখন, তাহলে আল্লাহ যদি ওদের জয় দেয়, হামাস হিজবুল্লাহ হতে যে জয় দেয়, তোমার মনে ইয়ে হবে না? কাফের মুনাফিক বেঈমান তারা তো সংকুচিত হবে, তারা তো এখনো চায়, ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, ফুঁক দিয়ে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দেয়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরকে, জ্যোতিকে পুরা করেই ছাড়বেন। যাচ্ছে সব অস্ত্র টস্ত্র সব যাচ্ছে, বুঝেছ? জাহাজ ধরা পড়েছে, যাচ্ছিল, সেখান দিয়ে যেতে যায়নি। আর ওই যারা মুখ দরদে দেখাচ্ছে, মুখের দরদ, তারাও তেল, অনলাইন তেল লাভের জন্য পাঠাচ্ছে, মুখে দরদের কথা বলছে। কারোর দরকার নেই, আল্লাহ তাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। বুঝেছ? কিন্তু আল্লাহ বলছেন তোমরা সাহায্য করো, যে কোন আনসার আল্লাহ, তোমরা হে ইমানদার বান্দা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাবেন, আল্লাহ দিনের সাহায্যকারী। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিন ওয়া আনসারি ইলাল্লাহ, কিভাবে বোঝা গেল আল্লাহ সাহায্য মানে আল্লাহ দিনের সাহায্য? এই যেমন নাকি ঈসা সাল্লাম বলেছিলেন হাওয়ারিদের, সবাইকে নয়, তাঁর বিশেষ অনুচর বর্গদের বলেছিলেন, তারা গোরা রঙের ছিলেন, সাদা বেশভূষা পরতেন, হাওয়ারি খুব নিকটতম মানুষ যারা, তাই হাওয়ারি বলে। তার চেহারা খুব সমুজ্জ্বল ছিল, যেমন হুরের রং কি কালো মতো হবে? কিরম হবে? আঁচল পড়লে দুনিয়ার সব সূর্যের আলো ম্লান হয়ে যাবে। হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন কান্নাহা বাইদুম মাকনুন, হুরের ও কাওয়াইব আতরাবা, হুর সম্পর্কে বলেছেন, এসব ব্যাখ্যা করা যাবে। কাওয়াইবা, কাবা মানে কি? উঁচু, উঁচু, কাবা মানে উঁচু। কাবা শরীফ কেন হলো? সারা পৃথিবীর সমস্ত স্থানের থেকে ওই জায়গাটার মর্যাদাটা উঁচু কাবা শরীফে। ও কাওয়াইবা আতরাবা, ঠিক আছে। হুরুন ঈনুন কামসাল, সুন্দর চক্ষু বিশিষ্ট তারা হবেন। যেমন নাকি তার রঙগুলো কিরম হবে? যেমন খাজানার ভিতরে, ভান্ডারের ভিতরে আয়রন সেভ আছে, টাকা পয়সা যেখানে বাইরে ফেলে রাখবে, সোনা চাঁদি বাইরে ফেলে রাখবে, এইরকম সেফটির ভিতরে একদম মণিমুক্তা যেমন থাকে খাজানার ভিতরে, আর সেখানে যেমন আন্ডা ডিম থাকে,
সেই রকম। কান্না বাইতুম মাকনুন মানে লক্ষ্যায়িত জায়গায়। কামসাই লুলুইল মাকনুন মানে মতি। মতি জানো তো, মতি মানে ছিপিয়ে যেটা হয়, সব ছিপিয়ে যেটা হয়, মুক্তার হার বলে, মুক্তার হার, মুক্তা মানে মুক্তা, ওইটা। ওই মুক্তা বাইরে থাকলে, গলায় থাকলে তো সেই ধুলোবালি লেগে যাবে, হ্যাঁ বলে না, জামার ভিতর থাকলেও, এই জামার ভিতরে আছে, এখানে একটু সাবান ভালো করে মাখো, একটু তেল দাও, এরকম টানবে, কাদা উঠছে, ফের ফের কাদা উঠবে। কিন্তু ভান্ডারের ভিতরে, আয়রন সেবের ভিতরে, সেখানে ধুলোবালি কি করে যাবে? সে তার ভিতরের মুক্তার মতো তাদের রং হবে, হরিদের রং ভালো করে বোঝো। আর ডিমের রঙের কথা বলেছে, ডিম সাদা ফ্যাট ফ্যাটে একটা খ্রিস্টান হয়, কি আকর্ষণ করে চেহারাগুলো হবে না, সাদা চুল, সাদা ফ্যাট ফ্যাট সাদা, কেউ ওর ভিতরে সে লাল আভা থাকবে, সেটা উজ্জ্বলটা ফুটে উঠবে, বাইরে সাদা ভিতরে লাল। ডিমের ভিতরে কুসুম আছে, তো আল্লাহ ওর সঙ্গে তুলনা দিয়েছেন। হরির রঙের তুলনা দিয়েছেন আল্লাহ। बस चाहिए कि रगबत करे, रगबत करने वाले যারা এইসব জিনিস পেতে ইচ্ছুক তারা আকর্ষণ পয়দা করো, তারা আকর্ষণ, তার মানে কি মজাহেদা করো জান মাল দিয়ে। এটা হুর মানে ঈসা সাল্লামের সঙ্গী যে সমস্ত ছিলেন তারা ওই রকম চাঁদের মতো বর্ণের ছিলেন। তিনি তাদেরকে বলেছেন, সকলকে বলেননি, তাই বলেছিলেন এরা পালাবে না। মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় কারা আমার সাহায্যকারী হবে? আল্লাহর রাস্তায় জান মালে জিহাদে কার সাহায্যকারী হবে? قال الحواريون, সে হাওয়ারি যারা ছিলেন তারা বলেন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর দ্বীনের রাস্তায় আমরা সাহায্যকারী হব। فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة, বনি ইসরাইল জাতির মধ্যে একটা গ্রুপ তারা খাঁটিভাবে ঈমান আনলো, ওয়াকাফারাত তায়েফা, আর অপর একটা গোষ্ঠী তারা অস্বীকার করলো। ফাআইয়াদনা আল্লাযীনা আমানু আলা আদুবিহিম ফাসবাহু যাহিরিন, আল্লাহ বলছেন আমি সাহায্য করলাম ওই সমস্ত মানুষদের, বনি ইসরাইলদের মধ্যে, হাওয়ারিদের মধ্যে ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছিল তাদের আমি সাহায্য করলাম। কাদের বিরুদ্ধে? অপর পক্ষ যারা ঈমান আনি তাদের বিরুদ্ধে, আর এরাই জয়ী হয়ে গেল। কারা? ঈমানদাররা। রেজাল্ট হলো ঈমানদাররা জয়ী হবে। তো এই সব সূরাগুলো এই সময় পড়বে, কোন সময় পড়বে?